সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা নভেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। জার্মানিতে প্রকৌশলীরা একটি কম্প্যাক্ট সুটকেস সাইজের মাইক্রো হাইড্রো পাওয়ার সিস্টেম তৈরি করেছেন, যা ছোট নালার মৃদু স্রোত থেকে পরিষ্কার বিদ্যুৎ উৎপন্ন করে। আকারে ছোট হলেও প্রতিটি ইউনিট প্রায় 1 ডজন বাড়ির জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এই সিস্টেমটি নীরবভাবে এবং দক্ষতার সাথে চলতে পারে এবং দীর্ঘ সময় ধরে ন্যূনতম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। প্রচলিত বাঁধের বিপরীতে এটি মাছের ক্ষতি বা প্রাকৃতিক বাসস্থানের বিঘ্ন না ঘটিয়ে সরাসরি নালার মধ্যে কাজ করে। সূত্র: জার্মান প্রকৌশল দল মাইক্রো হাইড্রো পাওয়ার উন্নয়ন প্রতিবেদন। দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ঠিক আগেই পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ট্রাম্প বলেছেন, অন্য দেশ যেভাবে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে, আমিও সেভাবেই আমেরিকার অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছি। এই কাজ অবিলম্বে শুরু হবে। সম্প্রতি রাশিয়ার তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে। সেই আবহেই শক্তি প্রদর্শনের জন্য ট্রাম্পের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। হাসপাতালে ঢুকে রোগী এবং রোগীর আত্মীয়দের ওপর নির্বিচারে গুলি চালানো হলো সুদানের দারফুরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই খবর দিয়ে জানিয়েছে, রোগী এবং পরিজন মিলিয়ে অন্তত 460 জনের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, সুদানের নিয়ন্ত্রণ নিয়ে 2 বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সামরিক বাহিনী এবং আধা সেনা আরএসপির মধ্যে। সম্প্রতি উত্তর দারফুর অঞ্চলটি দখল করে আরএসপি। মঙ্গলবার তারাই ওই হামলা চালায় বলে খবর। গত 2 বছরে সুদানে 40,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের উপর চাপানো আমেরিকার একরাশ শুল্ক কাঁটার মধ্যে খানিকটা হলেও স্বস্তির হাওয়া মিলল। গত মাসে ইরানের চাবাহার বন্দর ব্যবহারে ভারতের ওপরে যে নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকার প্রশাসন, আগামী 6 মাসের জন্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। বিদেশ মন্ত্রকের তরফে এই খবর জানিয়ে বলা হয়েছে, গত 29 অক্টোবর থেকে ওই ছাড় চালু হয়েছে। প্রসঙ্গত, ইরানের দক্ষিণ উপকূলে সিনতান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলেছে এবং বন্দরের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে। আন্তর্জাতিক আদালতের আইনি জবাবদিহি থেকে রক্ষা করতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে গুগল এবং অ্যামাজন। 2021 সালে স্বাক্ষরিত প্রজেক্ট নিম্বাস চুক্তির আওতায় ইসরায়েলকে 120 কোটি মার্কিন ডলারের সহযোগিতা দিয়েছে এই 2 প্রযুক্তি জায়ান্ট। এই চুক্তির আওতায় ইসরায়েলকে তাদের উন্নত ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা AI সেবা দিয়েছে। এতদিন গোপন থাকা এই চুক্তির নথিপত্র সম্প্রতি ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় থেকেই ফাঁস হয়ে গেছে। মায়ানমারের উত্তরাঞ্চলে কয়েক মাস ধরে চলমান তীব্র সংঘর্ষ বন্ধে দেশটির সামরিক জুন্টা সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। চুক্তির আওতায় তারা 2টি শহর থেকে নিজেদের সদস্যদের প্রত্যাহারের ঘোষণা করেছে। বিদ্রোহী গোষ্ঠী TNLA গত মঙ্গলবার জানিয়েছে, চীনের মধ্যস্থতায় কুনমিংয়ে অনুষ্ঠিত কয়েকদিনের আলোচনা শেষে তারা এই চুক্তিতে পৌঁছেছে। আসছি দেশের খবরে। ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা বইছে বিহারে। ভোটমুখী বিহারকে বিরাট স্বপ্ন দেখালো বিজেপি পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের তরফে ভোটের আগেই ঘোষণা করা হলো নির্বাচনী ইস্তেহার। বিধানসভা ভোটের নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলো কোটি কোটি সরকারি চাকরির, মহিলাদের ক্ষমতায়ন, পাকা বাড়ি তৈরি, বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে চিকিৎসার প্রতিশ্রুতি, আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হলো। আগামী সপ্তাহেই বিহারে প্রথম দফার ভোট। তার আগে এনডিএর তরফে সংকল্পপত্র প্রকাশ করা হলো। বেকায়দায় পড়েছে এয়ারলাইন্সগুলি, কারণ পাইলটদের দাবি মেনে শনিবার 1 নভেম্বর থেকে চালু হয়ে গেল নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন। এতে পাইলটের ডিউটির সময় কমিয়ে 10 ঘন্টা সীমিত করা হয়েছে। উল্টো দিকে এই কারণেই এয়ারলাইন্সগুলিকে অতিরিক্ত পাইলট এমনকি এয়ার হোস্টেসও নিয়োগ করতে হবে বলে সূত্রের খবর। পাইলটদের যুক্তি ছিল, অতিরিক্ত ডিউটির ফলে তারা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছেন, ককপিটে মনোসংযোগে ঘাটতি হচ্ছে, দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে।
মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শনিবার আসামের মালিগাঁওয়ে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শর্মা বলেন, আমি যতদিন মুখ্যমন্ত্রী পদে আছি ততদিন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। শর্মা অত্যন্ত নির্দয়ভাবে বলেন, কেউ যদি ভেবে থাকেন জুবিন গর্গের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য আমি মুসলিমদের উচ্ছেদ বন্ধ করে দেব, তাহলে তারা ভুল করছে। মুসলিমদের জমি থেকে উচ্ছেদ করা এই মুহূর্তে আমার সরকারের প্রধান কাজ। এনডিএ শাসনকালে বিহারে মাফিয়া রাজ এবং জঙ্গল রাজ চলছে, বললেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত। নির্বাচনের আগে বা পরে কোনো জোটে যাব না, বিহারের ভোটের মুখে লিখিত প্রতিশ্রুতি দিলেন প্রশান্ত কিশোর। ভারতের মধ্যে কেরালায় প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরালা দিবসে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিনা বিচারে 5 বছর জেলে উমর খালিদ শারজিল ইমামদের জামিন দিতে এটাই যথেষ্ট বলে সওয়াল করলেন আইনজীবী কপিল সিব্বাল। পিরিয়ড হয়েছে কিনা প্রমাণ দিতে হবে, আর প্রমাণ দেওয়ার জন্য গোপনাঙ্গের ছবি তুলে দেখাতে হবে। বিজেপি শাসিত হরিয়ানায় মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের 3 সাফাই কর্মীকে এমনই নির্দেশ দিয়েছিল তাদের 2 সুপারভাইজার। খবরে প্রকাশ, সেই মহিলা সাফাই কর্মীদের পোশাক খুলে গোপনাঙ্গের ছবি তুলতে বাধ্য করা হয়। এই খবর প্রকাশ্যে আসতে দেশ জুড়ে চলছে নিন্দার ঝড়। ছত্তিশগড়ের 3 জেলায় এখনো মাওবাদীদের উপদ্রব চলছে, সন্ত্রাস মুক্ত করতে হবে সেগুলো। ছত্তিশগড় গিয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন রাজ্যের খবর। বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এনুমারেশন ফর্ম পাঠানোর পর ফেরত না আসা ফর্মের ভোটারদের আলাদা করে তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আগামী 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরা। রাজ্যের বর্তমান 7,66,00,000 ভোটারদের জন্যই এই এনুমারেশন ফর্ম পাঠানো হবে। 4 নভেম্বর থেকে টানা 1 মাস ব্যাপী এই প্রক্রিয়া চালাবে কমিশন। প্রতিটি ভোটারকে সাক্ষাৎ করার জন্য বিএলওদের 3 বার বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটারদের কাছ থেকে পূরণ হয়ে না আসা ফর্মের তালিকা তৈরি করে প্রকাশ্যে টাঙানোর ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বিহারের পর দ্বিতীয় পর্বের এসআইআরে এই ধরনের উদ্যোগ প্রথম বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। আজ স্যার 1 ঘন্টা আগে যেতে বলেছেন। সহপাঠীর ফোন পেয়ে সন্ধ্যা 7টার আগে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল 9ম শ্রেণীর ছাত্রী, কিন্তু গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে সে দেখে 2 সহপাঠী ছাড়া আর কেউ আসেনি, শিক্ষকও বাড়িতে নেই। অভিযোগ, পরিকল্পনা করে সহপাঠিনীকে ডেকে গৃহশিক্ষকের বাড়িতেই তাকে ধর্ষণ করে 2 9ম শ্রেণীর ছাত্র। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি। সরকারি হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসক ও হাসপাতালের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতির মোকাবিলা করে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর নিউ ব্যারাকপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই যুবকের নাম সবুজ মণ্ডল। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর। বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগে কলকাতার 3 জায়গায় বিএলওদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে, উত্তর কলকাতায় ডিরোজিও হল এবং যেসব বিল্ডিংয়ে চলছে এই বৈঠক। উল্লেখ্য, তৃণমূল এবং বিজেপি উভয়ে বিভিন্নভাবে ইতিমধ্যে বিএলওদের ওপর চাপ তৈরি করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তারা কিভাবে কাজ করবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। শেষে খেলার খবর। 2 দশকের টেনিস জীবনকে বিদায়। অবসর 45 বছরের বোপান্নার। ভারতের যে 4 জন খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তার মধ্যে একজন তিনি। সেই রোহন বোপান্না 2 দশক পর পেশাদার টেনিসকে বিদায় জানালেন। শনিবার এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সাধারণ ম্যাচের টিকিট বিক্রি হচ্ছিল 100 টাকায়, তাও সব ম্যাচে মাঠ ভরছিল এমন নয়। মহিলাদের বিশ্বকাপ ফাইনালের আগে সেই টিকিট নিয়েই শুরু হয়েছে কারাকারি। এতটাই খারাপ অবস্থা যে 36 ঘন্টা লাইন দিয়েও কেউ টিকিট পাচ্ছেন না। 150 টাকার টিকিটের দাম পৌঁছে গিয়েছে 1,30,000 টাকায়। বোর্ডের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন সমর্থকেরা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।